নমস্কার, আমি ডক্টর অনিন্দ কিশোর মজুমদার। আমি চোখের ইউভিআইটিস বা ইনফ্লামেশন, যেটাকে চোখের প্রদাহ বলা হয়, সেই বিষয়ে বিশেষজ্ঞ। আমাদের এই ইউভিআইটিসের আলোচনা সাপেক্ষে একটা খুব বড় জায়গা হচ্ছে পিডিয়াট্রিক ইউভিআইটিস, অর্থাৎ ছোটদের ইউভিআইটিস। ছোটরা কিন্তু ঠিক ছোট সাইজের বড় মানুষ নয়, তাদের সিস্টেমটা আলাদা, তাদের মেটাবলিজমটা ডিফারেন্ট, তাদের ইমিউনোলজিক্যাল সিস্টেমটাও ডিফারেন্ট, তাদের ডিজিজের সিভিয়ারিটিগুলো ডিফারেন্ট, আউটকামগুলো ডিফারেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে যে ইউভিআইটিসের ম্যানিফেস্টেশন হয় সেগুলো অনেক সময় খুব সিরিয়াস শরীরের বাতের সঙ্গে যুক্ত। তাই ইউভিআইটিসের ট্রিটমেন্টটা যত আর্লি, যত অ্যাগ্রেসিভলি বাচ্চাদের ক্ষেত্রে করা উচিত, ততটাই সিস্টেমিক ডিজিজটাকে নিয়েও কিন্তু ট্রিটমেন্ট করা দরকার। তার জন্য সিস্টেমিক রিমাটোলজিস্ট বা বাচ্চাদের রিমাটোলজিস্টের সাহায্য আমাদের ভীষণভাবে জরুরি। যত তাড়াতাড়ি এই ট্রিটমেন্ট শুরু আমরা করতে পারি, তত সেই রোগের আউটকাম ভালো হয়। একটি বাচ্চা তার জন্য সারাটা জীবন পড়ে রয়েছে। ভিজুয়াল আউটকাম তখনই আমাদের একটা ভালো দেওয়া সম্ভব যত তাড়াতাড়ি তার ইউভিআইটিস ডিজিজটাকে আমরা কন্ট্রোলের মধ্যে আনতে পারি। বাচ্চাদের ইউভিআইটিস বলে শরীরের অনেক মারণ রোগও অনেক সময় ইউভিআইটিসের আকারে প্রকাশ পায়। তার মধ্যে কিছু দুরারোগ্য ক্যান্সার ব্যাধিও আছে, যেগুলো বাচ্চাদের এজ গ্রুপটাতেই কমন। তাই বাচ্চাদের যদি চোখ লাল হয়, যদি চোখে কখনো জল পড়ে, আলো দেখতে অসুবিধা হয়, চোখে কখনো ব্যথা হয়, চোখের সামনে সাদা কিছু দেখতে পাওয়া যায়, বা বাচ্চাটি আলোর মধ্যে চোখ খুলতে পারছে না, এরকম ধরনের কোনো সমস্যা উপস্থিত হয়, বা শরীরের কোনো সিরিয়াস বাতের ডিজিজ ধরা পড়ছে, ডাক্তারবাবু বলছেন যে চোখটাকেও একবার পরীক্ষা করতে, তাই বিলম্ব না করে কিন্তু সেই পেশেন্টকে সবসময় ইউভিআইটিসের জন্য ইভ্যালুয়েশন করে দেখা উচিত।